বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের দার্সে হাসতম আমরা অল্প কিছুটা পড়ছিলাম, তাই না? মনে আছে কি? জি মাস্টার। হ্যাঁ, মাজদারে আলোচনা করছিলাম এবং অল্প কিছুটা পড়ছিলাম আমরা। তো মাজদারের আলোচনা করতে গিয়ে আমাদের অনেক সময় চলে গেছিলো, আমরা ওইটা শেষ করতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন আজকে আমরা এটা পড়ব। এইখানে গত ক্লাসে আমরা এইটা শেষ করছিলাম। তো আমরা এখন এখানে চলে যাই। মান হারুস অর্থাৎ আমি প্রতিদিন কি করি, ঠিক আছে? তো এখানে দেখেন মান হারুস, হারুস মানে হচ্ছে প্রতিদিন, হারুস মানে হচ্ছে প্রতিদিন। মান হারুস আমি প্রতিদিন, এখানে বলতেছে মান হারুস আমি প্রতিদিন দার্স মিখনা আমি প্রতিদিন পড়াশোনা করি। মান হারুস আমি প্রতিদিন দার্স মিখনা পড়াশোনা করি। এরপর বলতেছে মান হারুস আমি প্রতিদিন লিবসাম র উতুমিকুনাম। লিবসাম মানে আমার জামা কাপড়গুলোকে উতুমিকুনাম অর্থাৎ আয়রন করি। কি করি? উতুমিকুনাম আয়রন করি। তাহলে বলতেছে মান হারুস লিবাসাম র উতুমিকুনাম, যে আমি প্রতিদিন আমার জামা কাপড়গুলোকে কি করি? আয়রন করি। এরপর বলতেছে খহারাম, খহারাম মানে হচ্ছে আমার স্ত্রী। খহারাম মানে কি? না, খহারাম মানে হচ্ছে বোন, আমার বোন, ঠিক আছে? বলতেছে খহারাম আমার বোন হারুস প্রতিদিন, এই এখানে দেখেন খহারাম হারুস আমার বোন প্রতিদিন বে মদারাম আমার মাকে, বে মদারাম আমার মাকে কুমাক মিকুনাক সাহায্য করে। কুমাক মানে সাহায্য, ঠিক আছে? খহারাম হারুস বে মদারাম কুমাক মিকুনাক, যে আমার মা আমার বোন প্রতিদিন আমার মাকে সাহায্য করে। খহারাম হারুস আমার বোন প্রতিদিন খনের ও তামিজ মিকুনাক। খনে মানে হচ্ছে ঘর, তামিজ মানে হচ্ছে পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। তামিজ মিকুনাত মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাহলে খহারাম হারুস আমার বোন প্রতিদিন খনের ও তামিজ মিকুনাত ঘর পরিষ্কার করে। কি করে? ঘর পরিষ্কার করে। এরপর বলতেছে মদারাম আমার মা হারুস, যে আমার মা কি করে? মদারাম হারুস আমার মা প্রতিদিন গাজমি ফাসাদ, গাজমি ফাসাদ অর্থাৎ গাজ মানে হচ্ছে খাবার, গাজ খাবার। তো মদারাম হারুস গাজমি ফাসাদ আমার মা প্রতিদিন খাবার রান্না করে। গাজমি ফাসাদ মানে কি? খাবার রান্না করা। তো মদারাম হারুস গাজমি ফাসাদ আমার মা প্রতিদিন খাবার রান্না করে। এরপর বলতেছে মদারাম আমার মা হারুস প্রতিদিন যার ফর মিশুয়াত, যার ফ মানে হচ্ছে থালা বাসন, থালা বাসন পেয়ালা এগুলো যার ফ। যার ফর মিশুয়াত, মিশুয়াত মানে ধৌত করে। তো বলতেছে মদারাম হারুস আমার মা প্রতিদিন যার ফর মিশুয়াত থালা বাসন ধৌত করে। এবার বলতে পেদারাম হারুস আমার বাবা প্রতিদিন কি করে? পেদারাম আমার বাবা হারুস প্রতিদিন বকচের বাগানে অবিদাহাত পানি দেয়, ঠিক আছে? পেদারাম হারুস বকচের অবিদাহাত, যে আমার বাবা প্রতিদিন বাগানে কি দেয়? পানি দেয়। বাগানে কি দেয়? পানি দেয়, ঠিক আছে? এরপর বলতেছে পেদারাম আমার বাবা হারুস প্রতিদিন আসফুরুষগ দোকান থেকে খারিদ মিকুনাত ক্রয় করে। কি করে? খারিদ মিকুনাত মানে কি? ক্রয় করে। তাহলে পেদারাম হারুস আমার মা প্রতিদিন, আমার বাবা প্রতিদিন আসফুরুষগ দোকান থেকে পেদারাম হারুস আসফুরুষগ খারিদ মিকুনাত আমার বাবা প্রতিদিন দোকান থেকে ক্রয় করে। কি করে? ক্রয় করে।
ওকে, খারিদ মানে হচ্ছে ক্রয় করা, খারিদ মানে হচ্ছে ক্রয় করা। জি, বুঝে আসছে? বাংলার মতো বুঝে আসছে কি? জি ওকে, এখানে কয়জন আছেন আজকে আপনারা? 3 জন দেখা যাচ্ছে। 3 জন। কে কে? আব্দুর রহমান, আরিফ ভাই, গালিব। গালিব। গালিব কি কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওকে, আচ্ছা, তো আমরা নিচে যাই। আমরা রুজ হয় হাফতে, যে সপ্তাহে যে দিনগুলো, সপ্তাহের দিনগুলোর নাম ফার্সিতে আমরা শিখবো, ঠিক আছে? ফার্সিতে আমরা শিখবো রোজ হয় হাফতে, সপ্তাহের দিনগুলো। শাম্বে শনিবার, এক শাম্বে রবিবার, দো শাম্বে সোমবার, সে শাম্বে মঙ্গলবার, চহর শাম্বে বুধবার, ফাঞ্জ শাম্বে বৃহস্পতিবার, জুমএ শুক্রবার। এটা সহজ একদম। জি, 1 2 6 4 5 ওইভাবেই যাচ্ছে। হ্যাঁ ওই যে সংখ্যা যেইভাবে, হ্যাঁ, এভাবেই তো 5 দিন দেখা যাচ্ছে। শুধু জুমা তো জুমাই। না, শাম্বে মানে হচ্ছে শনিবার। হ্যাঁ, ওই একটাই ব্যতিক্রম আর কি। হ্যাঁ, এক শাম্বে রবিবার, দো শাম্বে সোমবার, সে শাম্বে মঙ্গলবার, চর শাম্বে বুধবার, পাঁচ শাম্বে আপনার বৃহস্পতিবার, জুমএ মানে হচ্ছে শুক্রবার। ওকে, জুমাই শুক্রবার। জি আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রুজ হয় হাফতে, ঠিক আছে? রুজ হয় হাফতে। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখেন, হার রোজ মানে প্রতিদিন, হার সাব মানে প্রতি রাত, হার হাফতে প্রতি সপ্তাহ, সপ্তাহ। হার ম প্রতি প্রতি মাস, মাস। ম মানে মাস, হার সল প্রতি বছর, হার রোজ প্রতিদিন, হার সাত প্রতি রাত, হার হাফতে প্রতি সপ্তাহ, হার ম প্রতি মাস, হার সল প্রতি বছর। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে একটা কনভারসেশন আছে, দেখেন এই কনভারসেশনটা আমরা দেখি। বলতেছে এম এ দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। বলতেছে যে সুম, ধরেন ও প্রথমে ওরে প্রশ্ন করতেছে, সুম জুমে হ চেকর্মি করিত, সুম তুমি জুমে হ শুক্রবারের দিনগুলোতে, শুক্রবারের দিনগুলোতে চেকর্মি করিত কি করো? বলতেছে যে তুমি শুক্রবারের দিনগুলোতে কি করো? তে সুম জুমে হ চেকর্মি করিত, শুক্রবারের দিনগুলোতে, ফ্রাইডের দিনগুলোতে তুমি কি করো? ও বলতেছে মা আমি জুমে হ শুক্রবারের দিনগুলোতে শুভ সকালে, তে মান জুমে হ শুভ আমি শুক্রবার দিনগুলোতে সকালে খনেরও তামিজ মি করাম, প্রথমে কি করি? খনেরও তামিজ মি করাম, ঘর পরিষ্কার করি। বাদ, এরপর, বাদ মানে অতঃপর, গাজ মি ফাজাম, অতঃপর খাবার রান্না করি। এরপর বলতেছে কি করি? খাবার রান্না করি। তারপর কি করি? জারফর মি শুয়াম, এবং থালা বাসন ধৌত করি। ঠিক আছে? এরপরে এ মেয়েটা আবার ওরে প্রশ্ন করতেছে হামসারে তর, হামসার মানে হচ্ছে স্বামী স্ত্রী, হামসার বলতে স্বামী স্ত্রী বোঝায়। এখন কোনো মেয়ে যদি কোনো মেয়েকে প্রশ্ন করে তোমার স্বামী, তখন হামসার মানে স্বামী। আবার হামসার যদি কোনো ছেলেকে বলে তোমার স্ত্রী কি করে, তখন ওই হামসার মানে তখন স্ত্রী বোঝাবে। তাহলে হামসার বাক্য অনুযায়ী কখনো স্বামীর অর্থ দিবে, আবার বাক্য অনুযায়ী কখনো স্ত্রীর অর্থ দিবে। এখানে যেহেতু দুইটা মেয়ে কথা বলতেছে, তো অবশ্যই তাহলে তাদের স্বামীর ব্যাপারে কথা বলতেছে, তাই না? তো বলতেছে হামসারে তন, তন মানে তোমার, তা হামসারে তন তোমার স্বামী চেকর্মি তোমার কি করে? তাই বলতেছে যে তুমি যেহেতু এগুলো করো, তাহলে তোমার স্বামী, তোমার হাজবেন্ড শুক্রবারের দিনগুলোতে কি করে? এখন ও বলতেছে হামসারাম আমার স্বামী, বেমান খেইলি কুমাকমি করা, বেমান আমাকে, বেমান মানে কি? আমাকে, খেইল অনেক, কুমাকমি করা সাহায্য করে। হামসারাম বেমান খেইলি কুমাকমি করা, যা আমার স্বামী আমাকে অনেক সাহায্য করে। ও আজ বজর খারিদ মি করা, এরপর কি করে? উ মানে তার স্বামীর কথা বলতেছে। উ সে আজ
বাজার থেকে খালিদ বিন কুনাদ ক্রয় করে, অর্থাৎ সে সকালে যায় বাজারে বিভিন্ন জিনিস ক্রয় করে আর কি। এরপর বলতেছে লেবাস হর, জামা কাপড় গুলোকে উতুমি কোনাদ আয়রন করে। উতুমি কোনাদ মানে কি আয়রন করা, ঠিক আছে। উতুমি কোনাদ জামা কাপড় আয়রন করে। অবে বকচে এবং বাগানে অগ্নিদাহাত কি দেয়, পানি দেয়। এরপর ও আবার পাল্টা এখন প্রশ্ন করতেছে, সুমছে তোর, তাহলে তোমার অবস্থা কি, তোমার অবস্থা কি বা তুমি কি করো, তাহলে তুমি কি করো? ও বলতেছে মান রোজ হয় জুমে, শুক্রবারের দিনগুলোতে গাজামি ফাজাম খাবার রান্না করি। ব এবং ব খনে ব দে আম, খনে ব দে আম, ব মানে সাথে, আর খনে ব দে আম মানে আমার পরিবারের সাথে বেপর্ক নিয়ে রাবাম, পার্কে যাই। আমি শুক্রবারে কি করি, খাবার রান্না করি এবং আমার পরিবারের সাথে পার্কে ঘুরতে যাই। এটা শোনার পরে ও বলতেছে বাহ বাহ যে অলি, বাবা কতই না চমৎকার, কতই না চমৎকার। দেখি বাহ বাহ যে অলি মানে কি, বাবা কতই না চমৎকার, কতই না চমৎকার। ক্লিয়ার? জি ওকে আঙ্কেল, বুঝে আসছে? জি জি। এখানে আরেকটা কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, দেখেন এখানে দেখেন, হামিশে মানে সব সময়, হামিশে মানে সব সময়, মামুলান মানে সাধারণত, সাধারণত, বাজি ওয়াক্ত মানে হচ্ছে কখনো কখনো, বাজি ওয়াক্ত মানে কি কখনো কখনো বা কিছু সময়, ঠিক আছে। হিচ ওয়াক্ত মানে হচ্ছে কখনোই না, হিচ ওয়াক্ত মানে কি কখনোই না। তাহলে হামিশে মানে সব সময়, মামুলান মানে সাধারণত, বাজি ওয়াক্ত মানে হচ্ছে কি কখনো কখনো, হিচ ওয়াক্ত মানে কি কখনোই না। বলতেছে দেখেন, মান হামিশে আমি সব সময় বা সর্বদা বে মদারাম আমার মাকে কুমাকনি কোনাম সাহায্য করি। তাহলে বলতেছে মান হামিশে বে মদারাম কুমাকনি কোনাম, যে আমি আমার মাকে সর্বদা কি করি, সাহায্য করি। এরপর বলতেছে খহারাম আমার বোন, মামুলাম সাধারণত, হার সাপ প্রতি রাতে, যার ফর মিশয়াত থালা বাসন ধৌত করে। যে বলতেছে খহারাম মামুলান হার সাপ যার ফর মিশয়, যে আমার বোন সাধারণত প্রতি রাতে থালা বাসনগুলো কি করে, ধৌত করে। এরপর 3 নম্বরটা বলতেছে বারোদারাম আমার ভাই, বাজি ওয়াক্ত যে কিছু কিছু সময় বা কখনো কখনো খারিদ ক্রয় করে। তো বলতেছে যে আমার ভাই কখনো কখনো কি করে, ক্রয় করে, ঠিক আছে। এরপর বলতেছে মান হিচ ওয়াক্ত আমি কখনোই গাজা নেমি ফাজাম খাবার রান্না করি না। মান হিচ ওয়াক্ত গাজা নেমি ফাজাম আমি কখনোই খাবার রান্না করব না। বুঝে আসছে? বুঝে আসছে কি? জি ওকে। এরপর আমরা এটা জি, এই 4 নম্বরটা হচ্ছে বেরাদারাম মানে আমার ভাই, বাজি ওয়াক্তা কখনো কখনো খরিদ মিকুনান, কখন মানে খরিদ মানে কেনাকাটা করে, কেনাকাটা করে, কেনাকাটা করে না। আর হিচ ওয়াক্ত হচ্ছে কখনোই করে না, কখনোই নেভার। না। হিচ ওয়াক্ত মানে কখনোই না, ঠিক আছে। বুঝে আসছে? হ্যাঁ ঠিক আছে, একটু প্র্যাকটিস লাগবে। হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে, না হবে না। ওকে। in the more village bikoram in news na dara but in a news na dara in bad ma jami koram in bazist ওকে। এটা দেখেন, इसमें मान মার্জিয়া সাদিকি আস্ত। ইসমে মান আমার নাম মার্জিয়া সাদিকি, আমার নাম কি মার্জিয়া সাদিকি। ইসমে মান মার্জিয়া সাদিকি আস্ত, আমার নাম হচ্ছে মার্জিয়া সাদিকি। মানহার রোজ আমি প্রতিদিন সুপ সকালে সোয়াতে হাস্ত সুপ, সকাল 8টা। সোয়াতে হাস্ত মানে কি
সকাল 8টা সোয়াতে হাস্ট সুব। তো বলতেছে আমি প্রতিদিন সকাল 8টায় বেদনেশগড় মিরাবাম বিশ্ববিদ্যালয়ে যাই, বেদনেশগড় মিরাবাম বিশ্ববিদ্যালয়ে যাই। এবং সোয়াতে দাওয়াজদা জোহর, সোয়াতে দাওয়াজদা জোহর এবং দুপুর 12টায় বেখনে বার্মি গার্দাম বাড়িতে ফিরে আসি। বেখনে মানে বাড়ির দিকে, বার্মি গার্দাম মানে হচ্ছে ফিরে আসি, বার্মি গার্দাম মানে কি ফিরে আসি। এরপর বলতে সোয়াতে দাওয়াজদা ও নিম, নিম মানে হচ্ছে অর্ধেক, নিম বলতে কি বোঝায় অর্ধেক বোঝায়। তো দাওয়াজদা ও নিম মানে হচ্ছে আপনার 12:30 অর্থাৎ 12:30। তো বলতে সোয়াতে দাওয়াজদা ও নিম দাকিকে অর্থাৎ 12:30 নামাজ মিখানা নামাজ পড়ি ও এবং নহর মি খোরান। এরপর কি করি? নহর মানে কি বলেন তো? নহর মানে কি পড়ছেন তো? খাবার, হ্যাঁ, খাবার। নহর মি খোরাম মানে কি? গত ক্লাসে পড়ছেন লাঞ্চ, লাঞ্চ নামাজের পরে ও নহর মি খোরাম কি করি? আমরা লাঞ্চ করি, লাঞ্চ। ঠিক আছে, বুঝে আসছে? জি। এবার বাদাজ নহর বলতেছে লাঞ্চের পরে। বাদাজ নহর মানে কি? লাঞ্চের পর 2 সাত 2 ঘন্টা, 2 সাত 2 ঘন্টা, সাত মানে ঘন্টা, ইস্তেরাহাত নিকোনা বিশ্রাম করি। এবার বলতে সিফাস, সিফাস মানে হচ্ছে অতঃপর, সিফাস মানে অতঃপর, অতঃপর বে কিতাব খনে মিরাবাম, কিতাব খনে মানে হচ্ছে লাইব্রেরি, কিতাব খনে মিরাবাম মানে আমি যাই। এবার বলতেছে 2 ঘন্টা বিশ্রাম করার পরে সিফাস অতঃপর বে কিতাব খনে মিরাবাম। এরপর আমি কই যাই? লাইব্রেরিতে যাই। এবং শেষ হওয়া 3 ঘন্টা দার অঞ্জ, অঞ্জ মানে ওই জায়গায়। কোথায় এটা? ওই জায়গাটা কোথায় বলেন তো? ওই জায়গাটা কোন জায়গাটার কথা বলতেছে? লাইব্রেরি, লাইব্রেরির কথা বলতেছে। দ্য অঞ্জ যে ওই জায়গায় 3 ঘন্টা, শেষ হওয়া 3 ঘন্টা মুতালা আমি কোনা মানে স্টাডি করি। মুতালা মানে কি? স্টাডি করা। তো মুতালা আমি কোনা মানে কি? স্টাডি করা বা অধ্যয়ন করি 3 ঘন্টা। এরপর বলতেছে এসমে বারাদারাম, আমার ভাইয়ের নাম পারভেজ, আমার ভাইয়ের নাম কি? পারভেজ, পারভেজ। ওহার রোজ সে প্রতিদিন সোয়াতে শীষ সুপ প্রতিদিন সকাল 6টায় বেপর্ক মিরাবাদ পার্কে যায়। বলতেছে ইসমে বারাদাম পারভেজ, আমার ভাইয়ের নাম পারভেজ। ওহার রোজ সোয়াতে শীষ সুপ বেপর্ক মিরাবাদ, সে প্রতিদিন সকালে কোথায় যায়? সকাল 6টায় পার্কে যায়। ক্লিয়ার? জি, মিরাবাদ। মিরাবাদ সে পার্কে যায়। ওকে, ক্লিয়ার আঙ্কেল? জি ক্লিয়ার। আজকে এরপর আমরা এখন পড়বো দার্সে নহম। দার্সে নহম মানে হচ্ছে নবম, নবম। হ্যাঁ, আর দার্স মানে হচ্ছে পাঠ। তো দার্সে নহম মানে হচ্ছে নবম পাঠ। নবম পাঠে আমরা সোয়াত ও জামন, সোয়াত ও জামন, সোয়াত, সোয়াত মানে হচ্ছে সময়, ঘন্টা। ঠিক আছে, সোয়াত মানে কাল। আর জামান মানে হচ্ছে সময় বা কাল, জামান মানে হচ্ছে সময় বা কাল। ওকে, সময় জি। বা কাল। তাই আমরা সময় বা কাল নিয়ে আমরা একটু জানবো যে কিভাবে আমরা এই করবো। তো দেখেন এখানটা খেয়াল করেন, দাওয়াজদা মানে হচ্ছে 12টা, দাওয়াজদা মানে কি? 12টা। এরপর দেখেন দাওয়াজদা ও ফাঞ্জ দাগিকে, দাওয়াজদা, ঠিক আছে। এরপরে ফাঞ্জ, 12টা পাঁচ। ফাঞ্জ মানে 5, দাকিকে মানে হচ্ছে মিনিট। মিনিট। তো দাওয়াজদা ও ফাঞ্জ দাকিকে মানে কি? 12টা 5 মিনিট। ওকে, ওই মাঝে একটা ওয়াও যুক্ত করবেন শুধু।
এরপর যদি আপনি বলেন দাওয়াজ দাও 12:10 তাহলে 10-এর ফার্সি কি বলেন তো? দে দে না আমি এই যে হইল না তো, করছেন কিন্তু এটা আপনারা। দ দ হবে না হয় নাই, দে বা দ। ভুলে গেলে হ্যাঁ। ও আর হইল না, তাহলে তো আমার আমি পড়ার কোনো লাভ হইল না। দা 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 বুঝছেন? তাহলে দা। দা দা মানে হচ্ছে 10, 12:10 হচ্ছে দাওয়াজ দাওয়া দাহ বলবেন, এরপরে দাকিকে বলবেন, শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে তাহলে আপনাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনি 1 থেকে যদি 12 পর্যন্ত ভালো করে গণনা জানেন তাহলে আপনি এই টাইমগুলো বলতে পারবেন। এখন আপনি যদি 1 থেকে 12 পর্যন্ত গণনাই না জানলেন তাহলে তো আপনি টাইম বলতে পারবেন না। এখন আপনার কই আসছেন, যদি এখন না পারেন তাহলে তো কিভাবে আপনি এই করবেন? তারপর হচ্ছে আপনি যদি বলেন 12:15 বলেন তো কি হবে এখানে? 15 ফার্স্ট কি 15 ফার্স্ট কি 5 দ হয় নাই, কে বলতে পারবেন? ফন্সদা ফন্সদা, ঠিক আছে? এই যে দেখেন ফন্সদা, এই যে ফন্সদা, এখানে আরেকটা নকটা ছিল, এটা হয়তো টাইপিং এর কারণে বোঝা যায় না। তাহলে দাওয়াজ দাও ফন্সদা শুরু দাকিকে কি করে দেয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 12:15। এরপরে 12:20 দাওয়াজ দাও 20 দাকিকে 12:20, ঠিক আছে? ক্লিয়ার? এখন যদি আপনি বলেন 12:21 তাহলে কি হবে বলেন তো? দাওয়াজ দা 21 দাওয়াজ দাও 21 দাকিকে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি গণনাগুলো করে যাবেন 1 থেকে 60 পর্যন্ত যা আছে আপনি ওই দাওয়াজ দেওয়ার পরে আপনার এই যদি 12টা হয় আপনি এইভাবে, যদি 10টা 10 হয় তাহলে কি বলবো আমরা? 10-এর ফার্স্টে কি? 10-এর ফার্স্টে কি? আবার বলে দা দা 10টা 10 হচ্ছে দাও দা দাকিকে, দাও দাহ দাকিকে, দাও দাহ দাকিকে। যদি বলি 10টা 20 তাহলে দাও 20 দাকিকে। দাও 20। ধরতে পারছেন ব্যাপারটা? ধরতে পারছেন কিভাবে আসবে? জি জি অ্যাঙ্গেল ধরতে পারছেন? জি আঙ্কেল ওই ধরতে পারছেন গণনাটা আপনি কিভাবে মিনিটটা বলবেন? আগে হচ্ছে আপনাকে জানতে হবে 11 থেকে 20 এই 12 পর্যন্ত, যেহেতু একটা থেকেই তো 12টা, এর বেশি হয় না। তাহলে 1 থেকে 12 পর্যন্ত আপনি গণনা জানবেন, জানার পরে আপনি আগে টাইমটা নিয়ে আসবেন। ধরেন আপনি বললেন 2টা 20, তাহলে আপনি 2টা আগে নিয়ে আসবেন। 2 মানে কি? 2-এর ফার্স্টে কি? দো, ঠিক আছে? দো নিয়ে আসবেন, আনার পর আপনি মাঝখানে একটা ওয়াও দিবেন, ওয়াওর পরে আপনি এখন মিনিট বসাবেন। যদি 30 হয় তাহলে সি দাওয়াজ দাও সি দাকিকে, এইভাবে বসাবেন। ব্যাপারটা ধরতে পারছেন এখন? জি আঙ্কেল আব্দুর রহমান ভাই, জি গালিব, জি এইভাবে আমরা মিনিটগুলো বলবো, ঠিক আছে? একেবারে ইজিলি আপনি বলে দিলাম, ঠিক আছে? আর শেষে দাকিকে বসাবেন। আপনি শুরুতে হচ্ছে 1 থেকে 12 এই গণনাটা বসাবেন, মাঝখানে ওয়াও যুক্ত করে, যেহেতু মিনিট বলতে আমাদের 1 থেকে 60 মিনিট, তাহলে আপনার 1 থেকে 60 গণনা পারলে আপনার পড়ছেন গণনা, ঠিক আছে? 1 থেকে 60 যে গণনা সেইটা ওইখানে আপনি বসাইবেন, শেষে দাকিকে বসাইবেন, তাইলেই হবে আপনার হয়ে গেল ফার্স্টে টাইম বলা। এই আর কোনো কিছু না। আচ্ছা, এরপরে এখানে একটা টেক্সট আছে, আমরা দেখি এই টেক্সটটা পড়ি। হ্যাঁ, জি মান মোহাম্মদে তাওয়াক্কুলি হাসতাম।
মান মোহাম্মদের তাওয়াক্কুলি হাসতাম, আমি মোহাম্মদের তাওয়াক্কুলি। মান সিও 5 সাল দরাম, সিও 5 মানে কত বলেন তো? 35 35। মান সিও 5 সাল দরাম, আমার বয়স হচ্ছে 35। এবং আহলে ইরান হাসতাম, আমি ইরানের অধিবাসী অথবা আমি ইরানের বাসিন্দা। আম্ম কিন্তু হলো মানে এখন, হলো মানে এখন আম্ম কিন্তু হলো এখন দা কেশওয়ারে তুর্কিয়ে, কিন্তু এখন আমি বর্তমানে কোথায়? কেশওয়ারে তুর্কিতে জিন্দেগি করলাম, তুর্কিতে বসবাস করি। হ্যাঁ, বর্তমানে আমি কোথায় বসবাস করি? তুর্কিতে। মান হার রুজ, আমি প্রতিদিন সুপ বলতেছে, আমি প্রতিদিন সকালে মান হার রুজ সুপ, আমি প্রতিদিন সকালে সোয়াতে ফাঞ্জো সিদাকিকে 5:30 আজ খব বিদার মিশাবাম কি করি? ঘুম থেকে জাগ্রত হই। এরপর কি করি? উজু করি, নামাজ খনাম, এরপরে নামাজ পড়ি। ও হুদুদে সোয়াতে শীষ সুপ, হুদুদ মানে হচ্ছে প্রায়, তো হুদুদে সোয়াতে শীষ বলতেছে প্রায় 6টায়। সে তো আপনার 5:30 ঘুম থেকে উঠা উজু কইরা নামাজ পড়া কি করে? যে প্রায় 6টার দিকে, সকাল 6টায়, যে হুদুদে সোয়াতে শীষ সুপ, যে প্রায় সকাল 6টায় সুবহানে মিখরাম কি বলতেছে? যে সকাল 6টার দিকে কি করে? ব্রেকফাস্ট করে। তাহলে 5:30 ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ে 6টার দিকে কি করি? ব্রেকফাস্ট করি। এরপর বলতেছে মান রুজ হয় দোসাম্বে, যা আমি দোসাম্বে কি বলেন তো কিবার? দোসাম্বে হলো সোমবার, রবিবার না, দোসাম্বে তো সোমবার, সাম্বে শনিবার, এক সাম্বে রবিবার, দোসাম্বে সোমবার। তো বলতেছে মান রুজ হয় দোসাম্বে, আমি সোমবারের দিনগুলোতে কি করি? আচ্ছা সরি, মান রুজ হয় দোসাম্বে তো জুমে, তো মানে পর্যন্ত। তো বলতেছে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কি করি? আসতে হাফট তো হাসত চেহলো 5 দাকিকে, অর্থাৎ বলতেছে 7টা থেকে 8:45 পর্যন্ত কিতাব মুতালা আমি কোনাম স্টাডি করি। তাহলে এটা হচ্ছে কি? সে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, হ্যাঁ, প্রতিদিন সে কি করে? এই সকাল 7টা থেকে 8:45 পর্যন্ত স্টাডি করে, পড়াশোনা করে। এবার বলতেছে ব সোয়াতে নো, এবং 9টার দিকে ব উতুবুস বাসে করে সারেকল মিরাবাম কর্মস্থলে যায়। সারেকল মানে কি? সারেকল মানে কি আঙ্কেল? কর্মস্থল। এরপর বলতেছে সারেকল মিরাবাম কিসে করে যায়? বাসে। উতুবাস। এবার বলতেছে মান মোহান্দেসে কম্পিউটার হাসতাম, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। মান মোহান্দেসে কম্পিউটার হাসতাম, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। মান মামুলান বলতেছে আমি সাধারণত হার রোজ প্রতিদিন সোয়াতে দাও সিদাকিকে 12:30 সারেকর ওই কর্মস্থলেই, অর্থাৎ যেখানে সে কাজ করে সেখানে কি করে? নামাজ পড়ি। অর্থাৎ বলতেছে আমি প্রতিদিন 12:30 কর্মস্থলে আমার কাজের জায়গায় আমি কি করি? নামাজ পড়ি। ওয়াসওয়াতে দো বাদা জোহর, এবং বলতেছে দুপুরের পর, অর্থাৎ দুপুর 2টায় আর কি। সোয়াতে দো বাদা জোহর বলতেছে দুপুর 2টায় ট্যাক্সি করে বেখনে বার্মি গার্দাম, বাড়িতে ফিরে আসি। তাহলে সে দুপুর 2টায় কি করে? বাড়িতে ফিরে আসে। কি দিয়ে আসে? ট্যাক্সি করে। এবং হামসালাম, এবং আমি আমার স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে নহর মিখলাম লাঞ্চ করি, লাঞ্চ খাই। এবং বলতেছে সোয়াতে দো তো চহর বাদা জোহর ইস্তিরাহাত মিখলাম,
এবং বলতেছে যে 2টা থেকে 4টা 2টা থেকে 4টা পর্যন্ত ইস্তিরাহাত মিকুনাম, কি করে রেস্ট নেই। রেস্ট। এবং বলতেছে আসহ, আসর মানে হচ্ছে বিকাল, তা আসহ বিকালের টাইমগুলোতে আসতে সংস্দাত সতে বিস্ত দো সাব সারেকর মিরাবাম। আচ্ছা এখন এখানে দেখেন এটা ইন্টারন্যাশনাল টাইমের কথা বলতেছে, তাহলে 16টা আমরা 16টা থেকে 22টা। হ্যাঁ 16টা থেকে 22টা, 16টা কি 8টা নাকি নাকি 16 থেকে না, মানে 4টা 4টা থেকে 6টা। হ্যাঁ, তো বলতেছে আমি 2 ঘন্টা বিশ্রাম করার পরে কি করি যে 16টা থেকে 22টা 10টা। হ্যাঁ এই 10টা পর্যন্ত সারেকর মিরাবাম, মানে এই টাইমে আমি আমার আবার কর্মস্থলে চলে যাই এবং এই টাইম পর্যন্ত কি আমি সেখানে কাজ করি, কাজ করি। ঠিক আছে। এরপর বলতেছে মানো হামসারাম, আমি এবং আমার স্ত্রী বাজি ওয়াক্ত কিছু কিছু সময় রুজ হয় তাতিল। আচ্ছা রুজ হয় তাতিল, তাতিল মানে ছুটি, রুজ হয় তাতিল মানে ছুটির দিনগুলোতে কিছু কিছু সময় আমি এবং আমার স্ত্রী বা ওয়াইফ আজ বিকালে কি করি বেপর ইয়ো সিনেমা মিরাবিম, পার্কে যাই, ইয়ো মানে অথবা সিনেমা মিরাবিম অথবা সিনেমা হলে যাই। তাহলে বললো যে আমি এবং আমার স্ত্রী যে ছুটির দিনগুলোতে কখনো কখনো যে পার্কে যাই অথবা কি করি কোথায় যাই, সিনেমা হলে যাই, সিনেমা মিরাবাম, সিনেমা হলে যাই মিরাবিম। ওকে, এরপর বলতেছে বদার রেস্টুরেন্ট সম্মি খুরিম, এবং কি করি ওই ছুটির দিনগুলোতে যখন আমরা পার্কে বা সিনেমা যাই আমরা আর কি করি না বাড়িতে ফিরে এসে লাঞ্চ ডিনার করি না, বলতেছে ওই এবং রেস্টুরেন্টে তার রেস্টুরেন্ট সম্মি খুরিম, এবং রেস্টুরেন্টে কি করি ডিনার করি, সম্মি খুরিম মানে কি ডিনার করি। এরপর বলতেছে মানহার সাপ, আমি প্রতিদিন কামি রুজ নমে মি খনাম, রুজ নমে মানে পত্রিকা, কামি মানে অল্প, তো বলতেছে মানে হার সাপ আমি প্রতি রাতে কামি রুজ নমে মি খনাম, যে অল্প কি করি পত্রিকা পড়ি, ও আখবার গুশ মি কোনান, এবং কি করি খবর শুনি, আখবার মানে খবর, ঠিক আছে, গুশ মি কোনান মানে কি শ্রবণ করি, এবং আখবার গুশ মি কোনান এবং খবর শুনি। এবং বলতেছে সোয়াতে ইয়োজদা ও সি দাকিকে, বলতেছে যে 11টা সাপ যে রাত 11টা 30 মিনিটে মেসওয়াক মি জানাম, দাঁত ব্রাশ করি, ওয়ামি খবম, এরপর কি করি ঘুমিয়ে পড়ি। হামসারাম হাম কাবলাস খব টেলিভিশন মি বেনাত, বলতেছে হামসারাম আমার স্ত্রী ঘুমের পূর্বে, কবলাস খব মানে কি ঘুমের পূর্বে, টেলিভিশন মি বিনাত টেলিভিশন দেখে, কি করে টেলিভিশন দেখে, এরপর কি করে মিসওয়াক মিজানাত, এরপর দাঁত ব্রাশ করে, ওয়াসওয়াতে ইয়োজদাও চেহলো 5 দাকিকে সাব মি খাবাত, এবং বলতেছে 11টা 45 মিনিটে কি করে ঘুমিয়ে পড়ে। ক্লিয়ার? খাওয়াবাদ মানে ঘুমিয়ে পড়া। হ্যাঁ মি খাবাত ঘুমিয়ে পড়ে। আঙ্কেল ক্লিয়ার? ক্লিয়ার। গালি ক্লিয়ার? ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আঙ্কেল মানে আগামী কিবার আমাদের ক্লাস আবার